মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আশা কর্মীদের বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। আশা কর্মীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন পুলিশের সামনে এবং তারপরেই তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই মুহূর্তের কি পরিস্থিতি? এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছে আশাকর্মী। প্রথম ব্যারিকেড কিন্তু আগেই স্বাস্থ্যকর্মী যারা আশাকর্মী তারা সেই ব্যারিকেড ভেঙে ফেলেছিল এবং স্বাস্থ্য ভবনের কাছে যে ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড করা হয়েছিল 3000-এর কাছে আশাকর্মী, তাদের একাধিক দাবি দাবা, সেই দাবি দাবা নিয়ে কিন্তু আজকে যখন তারা বিক্ষোভের কাছে আসে তাদেরকে আটকানো হয় বলে তারা অভিযোগ করে। তারপরেই দ্বিতীয় ব্যারিকেড কিন্তু ভেঙে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করছে তারা। তাদের একাধিক দাবি দাবা, আশাকর্মীকে মাসিক যে ন্যূনতম ভাতা, সেই ভাতা কিন্তু 15,000 করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মী পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। এরকম একাধিক দাবি দাবা নিয়ে আজকে যখন তারা একেবারে স্বাস্থ্য ভবন অভিযানে আসে, সেই সময় প্রথম ব্যারিকেড কিন্তু ভাঙা হয়, এমনটা লক্ষ্য যায় এবং স্বাস্থ্য ভবনের সামনে যে দ্বিতীয় ব্যারিকেডটি করা হয়, সেই ব্যারিকেড ভাঙা হয়। আরো একটি অস্থায়ী ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে গেটের মুখে করা হয়েছে। এবার সেই ব্যারিকেডটা লক্ষ্য করে যাচ্ছে, একেবারে একদিকে পুলিশ কর্মী তারা সামাল দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে আশাকর্মী তারা কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। চরম উৎসাহমূলক পরিস্থিতি এমনটাই লক্ষ্য করে। তাদের যে দাবি দাবা নিয়ে আজকে যখন তারা এই স্বাস্থ্য অভিযানে এসেছিল, সেই সময় কিন্তু এই ধুন্ধুমার পরিস্থিতি হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা যাতে আন্দোলন করতে এসে তারা ব্যারিকেড না ভাঙে, কিন্তু লক্ষ্য করা গেল যে স্বাস্থ্য ভবনের যারা কর্মী তাদের সঙ্গে দেখা করার টাইম থাকলেও কিন্তু তাদেরকে বিলম্বিত করা হচ্ছিল। সেই কারণে কেউ তারা অধৈর্য হয়ে বেশ কিছু বিক্ষোভ দেখায়। তার পরবর্তী ক্ষেত্রে পরপর দুটো ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং তৃতীয় যে অস্থায়ী ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং ছবিটা আমি দেখাতে বলবো। একবারে ব্যারিকেড যে ভাঙা হচ্ছে সেই ছবিটা কিন্তু লক্ষ্য করতে পারছো। একদিকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশের সঙ্গে ঠিক কি কথোপকথন আশা কর্মীদের শোনা যাক একবার। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানের রীতিমতো উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, আশা কর্মীদের মাসিক বেতন 15,000 টাকা করার দাবি, বিভিন্ন দাবি এবং সেই দাবিতেই আজকে স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। যে ছবি আমরা দেখছি, দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তের কি পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করবো। যেমনটা তুমি বলছিলে যে দুটো ব্যারিকেড টপকে তৃতীয় অস্থায়ী ব্যারিকেডের সামনে এসে পৌঁছেছেন আশা কর্মীরা, কটা ব্যারিকেড ছিল এবং এই মুহূর্তের কি পরিস্থিতি? এই মুহূর্তে চরম উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে। তার কারণ যে আশাকর্মী তাদের যে দুটো ব্যারিকেড করা হচ্ছিল, প্রথম ব্যারিকেড তারা আগেই ভেঙে স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছয় এবং সেখানে একটি ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড পরবর্তী ক্ষেত্রে ভেঙে ফেলা। তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবা নিয়েছিল তারা সামিল হয়েছিল এবং বলা হচ্ছিল স্বাস্থ্য ভবনে যারা কর্মী আছে তাদের সঙ্গে কিন্তু যে আধিকারিক তারা দেখা করবে এমনটা বলেছিল। দুপুর একটা টাইম দেয়, কিন্তু নির্ধারিত সময় হয়ে গেলেও কোনোভাবে তারা কিন্তু দেখা করবে এমনটা উত্তর পাচ্ছিল না। তারপরেই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। তাদের অভিযোগ পুলিশ কেন দ্বিতীয় ব্যারিকেড করলো, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল। তারপরে দ্বিতীয় যে ব্যারিকেড, সেই ব্যারিকেড সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং তারপরে লক্ষ্য করে স্বাস্থ্য ভবনের গেটের সামনে যখন আশাকর্মী তারা এসে পৌঁছয়, তৃতীয় অস্থায়ী ব্যারিকেড সেখানে করা হয় এবং এই মুহূর্তে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে উত্তেজনামূলক পরিস্থিতি। কেমন পাচ্ছেন বিপুলকে দেখাতে বলতো ছবিটা, যে সামনের অংশে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যাতে এই অস্থায়ী ব্যারিকেড ভেঙে তারা ভিতরে না প্রবেশ করে, কিন্তু কিছু সংখ্যক তারা ভিতরের দিকে প্রবেশ করে যেমন এসছে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে বোঝানোর কাজ চলছে, কিন্তু তাদের যে আন্দোলন বা তাদের যে দাবি, সেই দাবি তারা পিছু হচ্ছে অনড় হয়ে রয়েছে। জানার চেষ্টা করবো, যেমনটা তুমি বলছো যে যে তৃতীয় ব্যারিকেড, অস্থায়ী ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা চলছে, পুলিশের সঙ্গে কথোপকথন চলছে, বচসা চলছে, ধুন্ধুমার পরিস্থিতি, কিন্তু এই বিক্ষোভের কারণ মূলত কি কি? তাদের দীর্ঘ দাবি দাবা ছিল, সেই দাবি দাবা নিয়ে কিন্তু তারা এই আন্দোলনে তারা নেমেছিল এবং একাধিক আন্দোলনে কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু তারা একাধিক আন্দোলন করছে এবং তাদের একাধিক দাবি দাবা রয়েছে। আশা কর্মীদের জন্য মাসিক যে ন্যূনতম ভাতা, সেই ভাতা 15,000 করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীরা পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে এবং মাসের পর মাস সমস্ত বকেয়া প্রদান এবং ছুটি, একাধিক দাবি তারা কিন্তু আজকে
ছবি তুমি লক্ষ্য করতে পারছো। অন্যদিকে যে অস্থায়ী ব্যারিকেড, তৃতীয় ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে একদিকে আশাকর্মী, অন্যদিকে পুলিশ। একবারে ছবি তুমি লক্ষ্য করতে পারছো, প্রত্যেক জায়গায় কিন্তু আশাকর্মী সিগনাল রয়েছে। আশাকর্মী তাদের এই দাবি আদায়ের জন্য আজকে স্বাস্থ্য অভিযানে ডাক দিয়েছিল এবং ব্যারিকেড পরপর দুটো ভাঙার পরে তৃতীয় ব্যারিকেডের সামনে তারা একটু উপস্থিত হয়েছে এবং ছবিও তুমি লক্ষ্য করতে পারছো। দফায় দফায় যে উত্তেজনামূলক পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে বোঝানো করা হচ্ছে। অন্যদিকে ওদেরও পাশাপাশি কিন্তু ব্যারিকেড, অস্থায়ী ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আরো একটি ছবি দেখাবো, পুলিশের পক্ষ থেকে এমন মাইকিং করা হচ্ছে। অন্য অপর প্রান্ত থেকে আরো একটি মিছিল তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এসে পৌঁছচ্ছে। একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদেরকে দেখাচ্ছি। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, পুলিশের তরফ থেকে মাইকিং করে বোঝানোর চেষ্টা হচ্ছে আশাকর্মীদের মাসিক ভাতা 15,000 টাকা করার দাবিতে মূলত আজকে তাদের এই অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, এবং সেই অভিযানের রীতিমতো উত্তেজনা। যেমনটা প্রতিনিধি অনুপ আমাদেরকে জানাচ্ছিলেন যে একের পর এক ব্যারিকেড ভাঙার চেষ্টা আশাকর্মীদের। দুটি ব্যারিকেড ছিল, সেই দুটি ব্যারিকেড টপকে তৃতীয় অস্থায়ী ব্যারিকেডের সামনে এসে পৌঁছেছেন আশাকর্মীরা এবং সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা চলছে আশাকর্মীদেরকে। ব্যারিকেড ভাঙা নিয়ে রীতিমতো উত্তেজনা স্বাস্থ্য ভবনের সামনে। একদিকে ব্যাপক আশাকর্মীরা তাদের তরফ থেকে বারবার করে দফায় দফায় চেষ্টা করা হচ্ছে তৃতীয় এই অস্থায়ী ব্যারিকেড, এই ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবনের ভিতরে যাওয়ার জন্য। অন্যদিকে পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানো হচ্ছে, তাদের মাইকিং করা হচ্ছে, আটকানোর চেষ্টা হচ্ছে। আর এই নিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি। মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি এবং তাই নিয়েই স্বাস্থ্য ভবন অভিযান আজকের আশাকর্মীদের এবং সেই অভিযান ঘিরে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা আশাকর্মীদের। অনুপ, তুমি আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, এই জায়গা থেকে একটা প্রশ্ন, যে স্বাস্থ্য ভবনের সামনে এরকম উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এরকম তুলকালাম পরিস্থিতি হচ্ছে, সেই স্বাস্থ্য ভবনের গেট কি এখন সম্পূর্ণরূপে বন্ধ? গেট সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং তৃতীয় যে ব্যারিকেড, সেই অস্থায়ী ব্যারিকেড এই মুহূর্তে বেশিরভাগ অংশ ভিতরে ভেঙে ঢুকে পড়েছে এমনটা ছবি পড়েছে। পুলিশের কিন্তু আজকে সংখ্যায় বেশি আশাকর্মী, সেই কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিংস্র